অনেকের চোখ দিয়ে পানি নামে না। আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা, আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই, কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না। বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো, তুমি একটু মোনাজাত ধরো। আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম, তো ওনার কান্না আসে না চোখ দিয়ে। এত আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, কিন্তু চোখ দিয়ে পানি নামে না। এটা অনেকের হয়, নানা কারণে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকবো। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই, আমার আর এতিমের রক্ষণাবেক্ষণকারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে। উইল বি নেইবার ইন প্যারাডাইস, জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো। আল্লাহু আকবার পড়েন। তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা আখিরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না। আপনাদের যাদের মন শক্ত, অনেকের চোখ দিয়ে পানি নামে না। আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা, আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই, কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না। বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো, তুমি একটু মোনাজাত ধরো। আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম, তো ওনার কান্না আসে না চোখ দিয়ে। এত আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, কিন্তু চোখ দিয়ে পানি নামে না। এটা অনেকের হয়, নানা কারণে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আতুহিব্বু আন ইয়ালিনা কলবুক, তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক, ওয়া তুদরাকা হাজাতুক, এবং তোমার আশা পূরণ হোক? তিনি বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিক, তোমার খাবার এতিমকে খাওয়াও। তালিনু কলবুক, তোমার অন্তর নরম হবে। তুদরাকা হাজাতুক, তোমার ইচ্ছা পূরণ হবে। তাহলে হৃদয় যদি শক্ত থাকে, কার মাথায় হাত বুলাবেন? বুলাইছেন কখনো? খুঁজে খুঁজে হাত বুলাবেন। বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে, অনাথ আশ্রম, ওখানে যাবেন। সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে, ডিনার করলেন, একসাথে খেলেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ। আর এতিমকে আদর করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো হয়, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তাধারা! দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, খাবে না কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না, এরে কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ। সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই, তাদের মাথায় হাত বুলাই, তাদের জন্য